বছর চারেক আগেকার একটা পুরনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। সেদিনও কিন্তু অনুব্রত মণ্ডল দাবাং একজন নেতা এবং বীরভূমের বুকে যথেষ্ট তার কাজকর্ম সমস্ত নিয়ে যে প্রতিবাদী কণ্ঠ সবথেকে বেশি আওয়াজ তুলেছিল এবং যে প্রতিবাদী কণ্ঠ একটানা চিঠি করে গেছিল সিবিআই ইডিকে, তার জন্য তার উপর যে কি বীভৎস আঘাত নেমে এসেছিল, সেই সঙ্গীতা চক্রবর্তী আমি যে কোনোদিন মৃত্যুর পরোয়া করেনি, মৃত্যুকে ভয় পাইনি, এগিয়ে গেছি, লড়াই করেছি। কারণ এই সমস্ত নেতারা কখনোই জননেতা নন। তার একটা ভিডিও আমি এর শেষে, আমার এই কণ্ঠের শেষে আপনারা দেখতে পাবেন। সুতরাং প্রতিবাদী কণ্ঠ কখনো রোধ করা যায় না। তাতে যে যত রকমভাবে আটকানোর চেষ্টা করলেও কখনো সঙ্গীতা চক্রবর্তী দমবে না। আর মরতে ১ ইঞ্চি ভয় পায় না। লড়াই যতদিন থাকবো এই ময়দানে লড়ে যাব। আপনারা পাশে থাকলে অনেক বেশি ক্ষমতা, সাহস, মনোবল আমার বাড়ে। তার কারণ আপনারাই আপনাদের কণ্ঠের মারফত যেগুলো বলতে পারেননি, সেগুলো আমার কণ্ঠ দিয়ে বেরোয় এবং আপনারা খুশি হন সেগুলো শুনতে। আর তাই আমি আপনাদের আমার যে কাজ করে গেছি বা করে চলেছি, তার একটু, একটু ঝলক মাঝে, মাঝে তুলে ধরবো। আশা করছি আপনারা খুশিই হবেন। কারণ সৎ না থাকলে কবেই আমাকে জেলের ঘানি টানতে হতো এবং আমাকে জেলে ভরে দেবার বহু চক্রান্তও করেছিলেন সেই সময় বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সুতরাং সেগুলো সবই অভিজ্ঞতা পেরিয়ে আজ আমি একজন প্রতিবাদী কণ্ঠ হিসাবে পশ্চিমবাংলার বাড়ি, বাড়ি পৌঁছাতে চাই। মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই। মানুষের অধিকার ছিনিয়ে আনতে চাই। মানুষ যেন অন্তত সমান বিচার পায়, এই আমাদের কাজ। আর সেই কাজের নামই হচ্ছে মানবাধিকার। আর সেই মানবাধিকার রক্ষা আমার কাজ। দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন ৪ বছর আগেও কিন্তু আমার কণ্ঠ থামানো যায়নি, আমার কাজ থামানো যায়নি। তখনও কিন্তু আমি কাজ চালিয়ে গেছি একটানা। বুকে হাত রেখে না, বলতে আপনি পারবেন না, আই চ্যালেঞ্জ। বেশ আচ্ছা বেশ ঠিক আছে। একটা ভালো বদলের কথা বলে দিই ওনাকে। সেটা হচ্ছে 11-র আগে যে বামফ্রন্ট কংগ্রেসের ৫৫,০০০ কর্মী খুন করেছিল, সেই বামফ্রন্টের সাথে আজকে সেই কংগ্রেস দিব্যি সংযুক্ত হনিমুন কাটাচ্ছে। এটা ভালো বদল নয়? বেশ ঠিক আছে। দেখুন, আমি একটা কথা বলুন। জাস্ট বলবো, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অনেকগুলি জনমুখী প্রকল্প কিন্তু নিয়ে এসেছিলেন। তার মধ্যে ওয়ান অফ দেম জনমুখী প্রকল্প, যেটা সমবায়ের মারফত কৃষকদের অ্যাকাউন্ট খুলে তাদেরকে যে ক্ষতিপূরণ দেন, তার একবার জানা দরকার। এই আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম এবং বীরভূমে কয়েক লক্ষ চাষির ভুয়ো অ্যাকাউন্টের মারফত এই অনুব্রত মণ্ডল কয়েকশো কোটি টাকা মাননীয়াকেই খোগলা করে নিয়েছেন। তার জন্য তার এই এত জমি, এত সম্পত্তি। আর একটা তথ্য আমি মাননীয়াকে জানাতে চাই, আপনাদের মারফতই আপনাদের জেনে রাখা উচিত। তার কারণ আপনারা যে প্রকল্পগুলো নিয়ে এসছেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। অনুব্রত নামক দানবরা তারা একটা র্যাকেট বানিয়ে, এবং এই র্যাকেটে বহু মানুষজন আছে যারা টগর শেখ, হান্টার শেখ, এই আনারুল শেখের মতো বহু মানুষকে লাগানো আছে, যাদের বাড়ি প্রাসাদপম। এরা কি করেছে জানেন? এমজি এনআরইজিএস এর যে ফান্ড, এই যে ফান্ড কেন্দ্র সরকারের আসছে, সেই টাকাগুলো পঞ্চায়েত স্তরে শুধুমাত্র গুটি কত কন্ট্রাক্টরকে, যারা পার্টির এক একটা ক্যাডার, তাদেরকে দাঁড় করিয়ে শুধুমাত্র টাকাগুলো কালেকশন করছেন। পুরনো রাস্তার ওপর নতুন বোর্ডটা লাগিয়ে দিচ্ছেন, আর অনুব্রতর অ্যাকাউন্টে চলে যাচ্ছে কোটি কোটি টাকা। সেখানটাতে মিলে 10 জন ভাগ করে খাচ্ছেন, আর কয়েক কোটি মানুষ, আমরা বীরভূম, আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রামের মানুষ দিশেহারা হয়ে গেছি। আজকে অনুব্রত কোনো নেতা নন, নেতা মানে হচ্ছে জনতার সেবক। এই অনুব্রত কি ছিলেন? পার্টির সেবক, অর্থাৎ পার্টি শুধুমাত্র বসিয়ে রেখেছিল, তিনি ফান্ডগুলো কালেক্ট করছিলেন আর নিজের আখের গোছাচ্ছিলেন। তিনি কোনো জননেতা নন, তিনি অরিজিনালি একজন গুন্ডা, মাফিয়া এবং সিন্ডিকেট। আজকে আপনারা বলছেন পড়াশোনার পরিবেশ, আজকে জানতো আমাদের বীরভূম জেলার সমস্ত স্কুলগুলো ভিজিট করুন, সমস্ত স্কুলগুলোতে দেখবেন আজকে রাজনীতি ঢুকে গেছে রন্ধ্রে রন্ধ্রে। বাচ্চারা জেনে গেছে যে আমার বাবা যদি টিএমসি করে তবে আমি একটা সাইকেল পাবো। হচ্ছে তো সঙ্গীতাদি, ডেফিনেটলি আপনি যে অভিযোগ করছেন, সন্দীপাদি কিছু একটা বলবেন, বলুন সন্দীপাদি। হ্যাঁ, সঙ্গীতা দেবী, আমি 100% আপনার সাথে সহমত পোষণ করে আমি জাস্ট একটু অ্যাড করব যে দেখুন, এমনি মাননীয়ার মার্কশিটে স্কোর বুকে অনুব্রত মণ্ডল টপ স্কোর করেনি, বাদ বাকি তৃণমূলের সব নেতা মন্ত্রীদেরকে পেছনে ফেলেছে। এখানে না হলে মাননীয়া বলতেন, না হলে সভায় দাঁড়িয়ে যে কেষ্ট কি করেছে।